আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ভিউয়ার্স, আজকে আমি খুবই মজাদার এবং ইউনিক একটি আচারের রেসিপি নিয়ে হাজির হয়েছি। এটা হলো আম ও রসুন দিয়ে তৈরি একটি আচার, আর এটা আপনারা ভাত, পোলাও কিংবা খিচুড়ি দিয়ে সার্ভ করতে পারেন। সামনে যেহেতু কুরবানি ঈদ আসছে, তখন আপনারা এটা পোলাও, খিচুড়ির সাথে সার্ভ করতে পারেন। আর এই আচারটা কিভাবে তৈরি করা যায়, লেটস সি। আমের আচারটা তৈরির জন্য আমি এখানে নিয়েছি আমগুলো, কাঁচা আম। এগুলোকে ভালো করে ধুয়ে দেন পুরোপুরি শুকিয়ে নিয়েছি। এ পর্যায়ে আমি এখান থেকে প্রায় 3টি আম নিয়ে এগুলোকে খোসা সহ কেটে নেব। আমি আমগুলোকে কেটে নিয়েছি অ্যান্ড সাথে নিয়েছি কাঁচামরিচ। আমি অনেকগুলো কাঁচামরিচ অর্ধেক করে নিয়েছি, আর সাথে নিচ্ছি এই রসুনগুলো। আমি রসুনের কোয়াগুলো ভালো করে খোসা ছাড়িয়ে নিয়েছি। অ্যাট ফার্স্ট আমি এখান থেকে অল্প কিছু আম নিয়ে এর সাথে সবগুলো রসুন দিয়ে দেব, অ্যান্ড সাথে অল্প কিছু কাঁচামরিচ দিয়ে দেব। আর এখানে অল্প করে নিলাম, কারণ যখন আমি দ্বিতীয়বার ব্লেন্ড করব তখন ওগুলোকে বেশি করে ব্লেন্ড করব, আর এগুলোকে জাস্ট আধা ভাঙ্গা করব, যাতে এই রসুনগুলো আস্ত থাকে। আস্ত বলতে আধা ভাঙ্গা থাকে। ভিউয়ার্স, যে বড় টুকরোগুলো আছে ওগুলোকে আমি একটু সাইড করে নেব, বেশি বড় যেগুলো। এখন আমি সেই বাকি টুকরোগুলো ব্লেন্ড করে নেব, অ্যান্ড সাথে বাকি কাঁচামরিচগুলো দিয়ে দিলাম। ভিউয়ার্স, আমগুলো আমার ক্রাশ করা হয়ে গেছে। আর আচারটা তৈরির জন্য আমি এখানে নিয়েছি 5 ফোড়ন, কিছু শুকনা মরিচ। এখন এগুলোকে আমি তেলে গুঁড়ো করে নেব। ভিউয়ার্স, এখন দিয়ে দেবো লবণ স্বাদ মতো, অ্যান্ড দিয়ে দেবো সেই ক্রাশ করে রাখা মশলাগুলো। অ্যান্ড অ্যাড করে নেব ক্যারামেল। আর আমি ক্যারামেলটা সাথে সাথে গরম করে অ্যাড করে দিচ্ছি। আমি আমার স্বাদ অনুযায়ী চিনি ক্যারামেল তৈরি করে নিয়েছি। আপনারা আপনাদের ইচ্ছা অনুযায়ী যে পরিমাণ মিষ্টি খান সেই অনুযায়ী ক্যারামেলটা অ্যাড করে নেবেন। এখন অ্যাড করে দেব গরম তেল। ভিউয়ার্স, দেখলেন কত সুন্দর একটি আওয়াজ হলো। একদম গরম ফুটন্ত তেলটা আমি অ্যাড করে দিয়েছি। এখন যত ফাস্টলি করা যায় তত ফাস্টলি এটাকে মেশাতে হবে, যাতে ক্যারামেলটা জমে না যায়। কারণ হয় কি, ক্যারামেল তৈরি করলে ঠান্ডা হওয়ার পর এটা জমে যায়। এখন ভিউয়ার্স, আমি এটাকে একটি কাচের বয়ামে সংরক্ষণ করে নেব। আর আচারটা কাচের বয়ামে সংরক্ষণ করলেই ভালো থাকে। ভিউয়ার্স, অ্যাট লাস্ট আমি উপরে এই বয়ামটার খালি যে অংশটুকু আছে এখানে তেলটা দিয়ে দেব। এখন এটাকে আমি সিল করে নেব। আর এটা প্রায় 1 সপ্তাহ পর সার্ভ করতে পারবেন, তখনই এটা পুরোপুরি প্রিপেয়ার হয়ে যাবে। সো ভিউয়ার্স, তৈরি হয়ে গেল আমাদের এই আচারটা। এটা কিন্তু বাসায় অবশ্যই ট্রাই করবেন, আর ট্রাই করে জানাবেন এটা কেমন হয়েছে। আর আপনাদের কাছে যদি এটা ভালো লেগে থাকে তো অবশ্যই কমেন্টস করে জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।